that puri. This is puri, this is aloo, this is gobi. Gobi. ఫోటో తీసుకున్నాం చూడ, అది చాలా బాగా వచ్చింది. শপিং করার জন্য রয়েছে। কি শপিং করবা? ওরা হাসছে। ভিউ পয়েন্টটা থেকে দেখা যায় এখানে রয়েছি দাঁড়িয়ে, ওখানে ওরা ফটোশ্যুট করছে, শুধু এইটুখানির জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আর এটা হচ্ছে একটা টোটাল ওই ইউক্যালিপটাস গাছের পুরো জঙ্গল মতন। এখন সিনেমা শুটিং চলছে। বাইরে হয়ে গেছে, এখন এদের দুজনের চলছে। তো আমরা ঘুরতে ঘুরতে মোটামুটি দুটো প্লেস করলাম। ওইখানে একটা তো জাস্ট ইউক্যালিপটাসের বন ছিল ওখানে, আর একটা আনন্দগিরি হিলস যেটা তোমাদের দেখালাম। তো তারপরে এখন এসছি আমরা লাঞ্চ করতে। তো লাঞ্চের জন্য একটা ধাবা যেটা রয়েছে সেটা হচ্ছে মাইলস্টোন ধাবা, তোমাদের দেখাচ্ছি কেমন। এটা হচ্ছে ধাবাটা। You have taken that photo, right? That all Not tell me in Telugu. తెలుగు Yeah. ఫోటో తీసుకున్నాం చూడ, అది చాలా బాగా వచ్చింది। এরা নিজেদের মধ্যে কিছু বলছে, বলে বলে শুধু খালি হাসছে। আমাকে জিজ্ঞেস করছে মাঝে মধ্যে, আর্দামাইন্দা মানে বুঝতে পেরেছি আমরা কি বলছি? আমি বলছি যে না, বুঝতে পারছি না। তারপরে আমাকে ট্রান্সলেট করে বলে দিচ্ছে যে আচ্ছা এই বিষয়ে আমরা হাসছি। ক্রিস্পি কর্ন বলে একটা খাবার এই যে দিচ্ছে। এটা মানে ইচ্ছে হয়তো ওই ভুট্টা দানাগুলোকে, এটা অনেকটা খেতে হচ্ছে ভুট্টার উপর একটা কোনো কোটিং দিয়ে, সেটার মধ্যে কোনো মশলা টাইপের দিয়ে, তারপরে সেটাকে মানে আগে ভুট্টাটাকে সেদ্ধ করেছে, তারপরে সেটা একটা কোনো ব্যাটারের মধ্যে দিয়ে তারপরে ওটাকে ভাজা হয়েছে। তবে আমার খুব একটা ভালো লাগেনি। এখানে এরা খুব মানে ভালোবেসে খায়। এখানে দিচ্ছে এটা হচ্ছে ভেজিটেবল মাঞ্চুরিয়ান। এমনি ভালো খেতে, স্পাইসি। এখানে দিল ভেজিটেবল মানে মিক্স ভেজ কারি, যেটা তন্দুরি রান্নার সাথে খাচ্ছি। একটা হচ্ছে মিক্স ভেজ কারি, আর আমার ভেজ মাঞ্চুরিয়ান যেটা রেখেছিলাম সেটা দিয়ে ট্রাই করে দেখছি। আর এসছে পনির বাটার মশলা। পনির বাটার মশলাটা ভালো হয়েছে। খাওয়া হয়ে গেছে। আমি ভুল করে আমার শার্টটা হচ্ছে আমার চেয়ারেই ফেলে রেখে চলেছিলাম, তো আমাকে আবার ডেকে দিল। তো এখন আমাদের আপাতত এখানে খাওয়া হয়ে গেছে, এবার যাবো সোজা হায়দ্রাবাদ। হয়তো 40-45 মিনিটের রাস্তা আছে। এখন আমরা চলেছি বিশ্বর বাড়ির সামনে। এখানে আমাদের ক্যাব ড্রপ করে দিল, আর গাড়িতে বসে প্ল্যান ফিক্স হয়েছিল যে চারমিনার যাব। এখন আমরা যাচ্ছি আবার চারমিনার। তো ওরা বসেছে সবাই পেছনে, তবে আমি জায়গা পেয়েছি কাকুর পাশে সামনের সিটে। তো প্ল্যান রয়েছে এখানে, ওরা একটু কিছু শপিং টপিং করার এরকম টাইপের কথা রয়েছে। তো বললো যে কোনো যদি কাজ না থাকে তাহলে হচ্ছে চলো চারমিনার যাবো। চারমিনার গিয়ে ওখান থেকে একটুখানি ঘুরে তারপর আবার যে যার নিজের মতন বাড়ি চলে যাবো। ওরা হাসছে। চলেছি চারমিনার এই জায়গাটা, এখানে আমাদের ড্রপ করে দিচ্ছি। যেহেতু ভেতরে যেতে পারবে না, তো তাই জন্য প্রচুর ভিড় রয়েছে, জ্যাম রয়েছে, তার জন্য আমরা ভেতরে যাবো না। আমরা এখান থেকে একটুখানি হেঁটে যাবো হচ্ছে চারমিনারের দিকে। এখানে দেখালাম ওটা হচ্ছে চারমিনার। তো এখানে জানি না কেন এসছে, বললো তো কিছু শপিং করার জন্য রয়েছে। কি শপিং করবো আমি জানি না। তো আমাকে বললো যাবি, আমি বললাম হ্যাঁ চল যাবো। তো চলে এসেছি। মোটামুটি এখন ভিড় রয়েছে। এখনও পর্যন্ত যে বিকেলবেলা চারমিনারের ওপরে উঠতে দেয় সেই জিনিসটা এখনও রয়েছে, কারণ আমরা জানি না আমরা ওপরে উঠবো কি না। শুধু যাচ্ছি। আর আগেও আগের বারে যখন এসেছিলাম তোমাদের দেখেছিলাম আর একটা ব্লগ, সেখানে হচ্ছে সন্ধ্যাবেলার দিকে এসেছিলাম এবং পুরো জায়গাটা কভার করেছিলাম। আর এখন
যেহেতু এখন দুপুরবেলা রয়েছে, এখন মানে দুপুরবেলা না, এখন বিকেলবেলা হয়ে গেছে, এখনও লাইট রয়েছে, তো চারমিনারের ওপরে ওঠা যেটা অ্যালাউ রয়েছে সেটা এখনও রয়েছে। এখন বেশ ভালোই ভিড় রয়েছে, তবে এই ভিড় কিছুই না। যতবারই এসেছি চারমিনারে সন্ধ্যেবেলা রাত্রিবেলার দিক করে এসেছিলাম, তখন তো মানে লোক দাঁড়ানোর পর্যন্ত জায়গা থাকে না। এখন সেই তুলনায় অনেক কম ভিড়। এখন একদম সামনে চলে এসেছি, এখানে মার্কেটে দেখতেই পাচ্ছ ভিড় রয়েছে, এবং এখন দেখো ওপরেও দেখা যাচ্ছে যে বেশ কিছু লোক রয়েছে। ওখানে 25 রুপিস আর 40 রুপিস টিকিট করে ওপরে যেতে হয়। আমরা যে এখন যে রাস্তাটার মধ্যে রয়েছি, এই রাস্তাটার নাম হচ্ছে বলে লাড বাজার। এর চারটে দিকটাই সমান, একটা দিক হচ্ছে লাড বাজার, একটা দিক হচ্ছে বেগম বাজার, এরকম বিভিন্ন রকম নাম রয়েছে। আমি তবে এই রাস্তাটার নাম হচ্ছে লাড বাজার। আমি প্রত্যেকটা দোকানের মধ্যে দেখতে পাচ্ছি যেখানে লেখা রয়েছে লাড বাজার বলে। তো এখানে হচ্ছে পাওয়া যায় খুবই চিপ এবং ভালো কোয়ালিটির ফল। তবে জানি না ওগুলো অরিজিনাল কিনা, তো বিক্রি হচ্ছে এবং সবাই রাখছে প্রচণ্ড পরিমাণে। এখানে যে জুয়েলারিস, মেয়েদের যে ইয়াররিংস, চুড়ি এবং প্রচুর সমস্ত জিনিসগুলো রয়েছে। এখানে যে মার্কেটটা রয়েছে, এখান থেকে আমাদের কেনার জন্য বলছিলাম যে এখানে বলছে যে 50 রুপিস করে হচ্ছে ইয়াররিংস এবং সমস্ত রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় রয়েছে, তাও এখনও সেই পরিমাণে ভিড় হয়নি। ভিড় হবে আরেকটু পর থেকে, যখন একটু সন্ধ্যা হয়ে যায় বা আরেকটু পর যখন রাত্রি হয়ে যায়, তখন থেকে বেশ ভিড়টা চালু হয়। আচ্ছা, এই চুরি কিনছে। তো আপাতত আমরা এখন যাচ্ছি, গিয়ে এখান থেকে আমরা 5 জন যাচ্ছি, টোটাল ভাগ হয়ে যাব। জ্যোতিকা আর তারিণী চলে যাবে অটো করে ওদের বাড়ির দিকে। আমি, সৌমিয়া আর রাজ যাব একটা অটো করে সৌমিয়ার বাড়ি, কারণ ওইখানে রাখা আছে রাজের বাইক, আর সেখান থেকে আমাকে ছেড়ে দেবে হচ্ছে রাজ আমার হোস্টেলে। তো রাস্তা প্রচণ্ড পরিমাণে জ্যাম রয়েছে। আর তো আজকের ব্লগটা ছিল এতখানি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাইনিং অফ।